হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ সবজির একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো কিভাবে করলাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি এর মশলাটা তৈরি করে নেব। এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি, এটা কিন্তু মোটা দানা সর্ষে। চামচ সাদা সর্ষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা যে কোনো একটা সর্ষে দিয়েও করে নিতে পারো, বা এরকম দুটো সর্ষে দিয়েও কিন্তু করতে পারো। অনেকে বলে সর্ষেটা বাটলে তেতো লাগে, তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করব। এখানে আমি অল্প লবণ নিলাম আর সামান্য একটু হলুদ নিয়ে নিলাম। এই লবণ ও হলুদ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। এর সাথে 2টো কাঁচা লঙ্কা নিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আমি এই সব উপকরণগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। আমি পাটায় বাটছি, তোমরা ইচ্ছা করলে মিক্সচারও বেটে নিতে পারো। বন্ধুরা, এখানে সর্ষেটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এখানে আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম। আমি 3 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা কিন্তু আমার বাড়ির পাতা টক দই। এবার এই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা দেখো, এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে যাতে একটুও জাম না থাকে। এবার এর মধ্যে সর্ষে বাটাটা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম, পরিমাণ মতো হলুদ নিয়ে নিলাম, 2 চামচ তেল নিয়ে নিলাম। এখানে কিন্তু অবশ্য সর্ষের তেল ব্যবহার করবে, সাদা তেলে কিন্তু এতটা ভালো লাগবে না। এবার এখানে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু জল নেব না। দেখো 3 চামচের মতো জল নিয়েছি। এবার সব কয়টি উপকরণ এইভাবে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। মানে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম। এখন একটা চপার নিয়ে নিয়েছি, আর চপারের মধ্যে বেগুন নিয়েছি। বেগুনটা তোমরা এই ছোট বা বড় কিন্তু নিয়ে নিতে পারো। এখানে দেখো আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পিছন দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার এরকম একটা বেগুনরে আমি 3 পিস করে নেব। এর থেকে বেশি কিন্তু ছোট করব না, এর থেকে বেশি ছোট করলে বেগুনটা একদম গলে যাবে। আর এখানে আমি একটা বেগুন দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে এর বেশিও কিন্তু নিতে পারো। একটা বেগুন দিয়ে করলেই কিন্তু দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই রান্নাটি যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এখন আমি এই বেগুনটা ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা, এখানে বেগুনটা ধুয়ে নিয়ে এসেছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, 1/2 চামচ চিনি নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু এই চিনি দেওয়াতে বেগুন ভাজার সময় অনেকটা তেল কম লাগবে। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন চিনি, লবণ ও হলুদটা আমি বেগুনের সাথে ভালো করে মেখে নেব। এখানে হলুদ, লবণ, চিনিটা দিয়ে বেগুনটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন সাথে সাথে ভাজবো না, 5 মিনিট এইভাবে আমি রেখে দেবো। আমি চলে আসলাম মূল রান্না। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না, আর সাদা তেলের পরিবর্তে তোমরা সর্ষের তেল দিয়েও কিন্তু বেগুনটা ভাজতে পারো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় মেখে রাখা বেগুনটা নিয়ে নেব। এইভাবে মেখে রাখলে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়। বেগুনটা মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে। আর এইভাবে মেখে রাখলে অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারবে। এখন বেগুনটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব তেলের সাথে। আর আগুনটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, মিডিয়াম আগুনে বেগুনটা ভেজে নিতে হবে। নেড়েচেড়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর একবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। আর এই জায়গায় তেল দেখো, তেলটা যেরকম ছিল সেরকমই। মানে এভাবে মেখে ঢাকা দিয়ে বেগুন ভাজলে কিন্তু নামমাত্র তেলে বেগুন ভাজা হয়ে যায়। এখন আমি আর বেগুনটা ভাজবো না। এবার আমি বেগুনগুলো তুলে নিলাম, কারণ এর থেকে বেশি ভাজলে বেগুনটা কিন্তু গলে যাবে। কড়াইতে অনেকটাই তেল আছে। এবার এই তেলটা আমি তুলে এক সাইডে রেখে দেবো। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটু জল দিয়ে দিলাম। এবার জলটা গরম হতে হতে এদিকে আমি বেগুনটা রেডি করে নেব। এখানে যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে এই বেগুন ভাজাগুলো আমি নিয়ে নিলাম। এই বেগুনটা এই মশলার সাথে ভালো করে কোট করে নিতে হবে। আর বেগুনটা কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে বেগুনটা কিন্তু গলে যাবে। মিডিয়াম করে বেগুনটা ভেজে নিতে হবে। এখানে দেখো বেগুনটা সব কিছুর সাথে ভালো করে কোট করে নিয়েছি। এর উপর দিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এখন আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ইচ্ছা করলে এখন তোমরা স্কিপও করতে পারো, কিন্তু উপর দিয়ে 1 চামচ সর্ষের তেল দিলে এই গন্ধটাই দুর্দান্ত লাগবে। এবার আমি ঢাকনিটা দিয়ে ভালো করে ঢেকে নিলাম। ঢাকনিটা কিন্তু টাইট করে আটকাতে হবে। এখানে জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি বাটিটা নিয়ে নিলাম।
জলটা কিন্তু বাটির এরকম হাফের নিচে নিতে হবে, এর উপরে যেন না হয়। আর উপরে যদি হয় তাহলে জলটা ফুটে কিন্তু বাটির ভেতরে ঢুকে যেতে পারে। বাটির ভেতরে ঢুকে গেলে কিন্তু এই বেগুনটা খেতে আর ভালো লাগবে না। এবার আমি চাপা ঢাকা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো জলটা কিন্তু একদম টেনে গিয়েছে, কিন্তু গরম গরম হাত দিয়ে ধরা যাবে না, তাই আমি খুন্তি দিয়ে এরকম একটা কাপড় দিয়ে এটা আমি নামিয়ে নিলাম। এখন আমি ঠান্ডা করে নেব, কারণ গরম গরম বাটিটা কিন্তু খোলা যাবে না। এইভাবে বাটিটা আমি 6 থেকে 7 মিনিট রেখে দেব। বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বাটিটার ঢাকনিটা তুলে নিলাম। দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে। দেখো, আর একটা বেগুন তোমাদের তুলে দেখাচ্ছি, বেগুনটা কিন্তু গলে যায়নি। আর অল্প ভেজে নিলে বেগুনটা এই সুন্দর হয়। যে কোনো নিরামিষ দিনে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে রান্না করলে যে বেগুন পছন্দ করে না সেও কিন্তু বলবে প্রতিদিন এইভাবে রান্না করার জন্য। আর এই একটি রান্না দিয়ে কিন্তু আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।